রাজধানীকে ১০টি জোনে ভাগ করে অপরাধ করছে আন্ডারওয়ার্ল্ডের গডফাদাররা, এমন অভিযোগ উঠেছে। সম্প্রতি অপরাধ জগতের শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যার পর বিষয়টি আরও জোরালো হয়েছে। অভিযুক্ত ও স্বজনদের বক্তব্যে এর আভাস মিলেছে। শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে পুলিশ এমনটা বললেও অপরাধ বিজ্ঞানীর মতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির ঘাটতির কারণেই অপরাধ মাথাচাড়া দিচ্ছে। রাজনৈতিক আশকারা পেলে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এ পরিস্থিতি। এ ধরনের অপরাধ দমনে রাষ্ট্রের বেগবান হওয়া জরুরি বলেও মত দেন অপরাধ বিশ্লেষক। আর বাদলের রিপোর্ট। ২০২৫ সালের ১০ নভেম্বর পুরান ঢাকায় প্রকাশ্যে ফিল্মি স্টাইলে মৃত্যু নিশ্চিত করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ মামুনের। সর্বশেষ গত ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় একই স্টাইলে হত্যা করা হয় আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। তার এই হত্যা আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে পিচ্চি হেলালের সাথে দ্বন্দ্বের কারণ বলে এজাহারে উল্লেখ করা হয়। ৫ আগস্টের পর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আসে। এদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী আব্বাস আলী ওরফে কিলার আব্বাস, পিচ্চি হেলাল, সানজিদুল ইসলাম ওরফে ইমন, খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন, খোরশেদ আলম ওরফে ফিডরোম রাসু অন্যতম। রাজধানীকে ১০টি এলাকায় ভাগ করে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে। চাঁদা না পেলে নানাভাবে মিলে প্রাণনাশের হুমকি। আজকে থেকে দিন গোনা শুরু করেন, কাফনের কাপড়টা কিনা রেডি রাখেন। টিটন হত্যার পর সংশ্লিষ্টদের বক্তব্যে প্রকাশ পায় অস্থির আন্ডারওয়ার্ল্ডের অস্তিত্ব। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। আমি ১০০% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত। পুলিশ বলছে শীর্ষ অপরাধীদের বিষয়ে তৎপর রয়েছে তারা। শীর্ষ সন্ত্রাসী অনেকেই দেশের বাইরে আছে, তো তাদের অবস্থান বা তাদের কার্যক্রমের উপর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নজর রাখছে। তবে অপরাধ বিজ্ঞানীর মতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আরও জোরালো হওয়া প্রয়োজন। আমরা কখনো শুনছি যে অপরাধীরা ঢাকাকে বেশ কিছু জোনে ভাগ করে নিয়েছেন, সবাই যার যার জোনের মধ্যে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছেন। তাতে তো স্পষ্ট মনে হচ্ছে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ঘাটতি আছে। পুলিশ জানায় সব তথ্যকে সামনে রেখেই কাজ করছেন তারা। অনেকেই জামিন পেয়ে বের হয়ে এসে তারা নিজ নিজ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এবং সেটাকে মাথায় রেখেই আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। তবে রাষ্ট্রীয় পদক্ষেপে এমন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন অপরাধ বিজ্ঞানী। অপরাধমুক্ত সমাজ কিংবা রাষ্ট্র ব্যবস্থা নির্মাণ করা, রাষ্ট্রকে আরও বেশি বেগবান হওয়া প্রয়োজন। আর বাদল, RTV, ঢাকা।